এসেছো? তুমি বললে আমি আসবো না? কেমনে বুঝলা ববিতা? বাদল, বলো। আমার ভাই বলেছে আমাকে ঢাকা পাঠিয়ে দিবে। কেন তোমাকে ঢাকা পাঠাবে? তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আরে তুমি ঢাকা গেলে যে আমাকে ভুলে যাবা ববিতা। আমি তো ঢাকা যেতে চাই না, তুমি একটা ব্যবস্থা করো। আচ্ছা আমি দেখতেছি কি ব্যবস্থা করা যায়। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না বাদল। আমিও তো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তুমি যে শুধু আমার ববিতা। তুমি প্লিজ কিছু একটা করো। আমি করব। তুমি তুমি শুধুই আমার ববিতা, শুধুই আমার। আচ্ছা তুমি বাসায় যাও, তারপর আমি দেখতেছি। ঠিক আছে। যাও। আশাদুল ভাই, আশাদুল ভাই, শুনেন একটা খবর আছে। কি খবর? আমি রাস্তা দেয়া আসার সময় দেখলাম ওই যে পাশের বাড়ির বাদল ভাই আছে না, হ্যাঁ, তা কি আছে? আপনার বোনের লগে টুরু টুরু লাভ করতেছে। ওই সাথে সাথে কি হয়েছে? শোনো, ও দাও কি কয়? কি হয়েছে ভাই? তোর আজকারা পায়া পায়া আমার বোনটা নষ্ট হয়ে যেতেছে। ওই ফকিরের বাচ্চা লাগা আজকে দেখা করতে গেছে। কি বলেন, আপনি দেখছেন? হ্যাঁ সত্যি কথা, আমি রাস্তা দিয়া আমার সময় আমি নিজের চোখকে দেখছি। আকাশ, এই শোন, যাই হয়েছে এটা কারো কিছু বলিস না, ওটা আমি দেখবো না, আমি এটা ওই করবো, তুই যা। ঠিক আছে। কারো বলিস না কিন্তু। আচ্ছা তাহলে আমি গেলাম। ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি শান্ত হও, ও আগে আসুক। এই দাদা, কই গেছিলি? কথা হ্যাঁ? বলিস থাকে। তোর যে কত নিষেধ করছি ওই ফকিরের বাচ্চা লাগা কোনো সম্পর্ক রাখবি না, তুই আমার কেন গেছিস দেখা করতে? ভাইয়া, কারো বাবা মা নিয়ে গালি দিতে পারবা না। তো ফকিরের বাচ্চারা কি কমু? ও তো ফকিরের বাচ্চাই। তোরে এত নিষেধ করার পরে আবার ওই ফকিরের বাচ্চার দেখা করতে গেছস? ওই ফকিরের বাচ্চার ফ্যামিলির লগে আমার ফ্যামিলির লগে কি যায়? এরপর আবার যদি যাস ওই ফকিরের বাচ্চার লগে দেখা করতে, তোকে একবার গলা চিবিতে মেরে হলাম। মেরে ফেলো, আমার আর এত অশান্তি ভালো লাগে না। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? একটু শান্ত উত্তেজিত হও। হচ্ছে কেন? তোর জন্য ও নষ্ট হয়েছে। তুই যা বুঝা ওরে। আচ্ছা দেখতেছি। এই রাজু কাকা, রাজু কাকা বাড়িতে আছেন নাকি? কি আশাদুল, কি মনে করে গেছিলা? চাচা, ওই যে আপনার ছেলে বাদল দীর্ঘদিন ধরে আমার বোনের সাথে সম্পর্ক করে। আমি অনেক নিষেধ করছি কিন্তু ওরা মানতেছে না, রাত নাই দিন নাই যা দেখা সাক্ষাৎ করে। ওরে ভালো ভালো বলে দেন আমার বোনের পিছ ছাড়তে। আচ্ছা বাবাজি, আমিও ভালোরে বুঝামনি। আশাদুল ভাই, আপনি ভবিতার বড় ভাই, এ বলে আপনাকে সম্মান দিচ্ছি। আমাদের দুজনার ভালোবাসার মাঝখানে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান, তাহলে আমি আপনাকে খুন করে ফেলব। দেখছেন কত বড় বিয়াদব? এই বেদব, আমরা কথা কইতেছি না, এই তুই ভিতরে যা। আচ্ছা বাতিজা, এটা মনে কিছু নিও না, আমি ওকে ভালোরে বুঝে ওটা আমি কি করবো নি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরে বুঝায়েন। বাতিজা, মনে কিছু নিও না। বাবা, আমি স্কুলে যাইতেছি, আমার 20টা টাকা দাও। আচ্ছা মা, জামার পকেটে টাকা আছে, উনতান 20টা নিয়ে স্কুলে যাও। যাও। ঠিক আছে। কি রে, কই যাস? ভাবি, আমার বান্ধবীর সাথে একটু দেখা করতে যাই। বান্ধবীর সাথে দেখা করতে যাবি না বাদলের সাথে দেখা করতে যাবি? ভাবি, আমি কি গরু নাকি
ঘরে বসে শুয়ে বসে সময় কাটাবো? আমার কি কোনো স্বাধীনতা নাই? আচ্ছা যা, তোর ভাই আসার আগে আবার জলদি চলে আসিস, না যদি এসে না দেখে আমাকে বকা দিবে। ঠিক আছে। মা শারমিন, মা শারমিন। আচ্ছা মা, স্কুলের টাইম হয়েছে, তুমি স্কুলে যাও আর আমি কাজে গেলাম। ঠিক আছে। আচ্ছা স্কুলে যাও। হ্যাঁ তোমার বাবা কোথায়? বাবা তো কাজে গেছে। তোমার ভাই? ভাইয়া ঘরে। আপু তুমি আমার ভাইয়ের সাথে আর দেখা করো না, তোমার ভাই আমার ভাইয়াকে অনেক বকা দেয়। কিছু হবে না, আমি দেখে নিব। তুমি যাও, স্কুলে যাও। ঠিক আছে। বাদল, ববিতা তুমি তুমি আসছো? হ্যাঁ আসলাম। তুমি জানো না, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আমি জানি, আমারও তো ভালো লাগে না তোমাকে না দেখলে। চলো ববিতা, আমরা ঢাকা পালিয়ে যাই। কেন পালাবো কেন? তোমার আর আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাদের মাঝে কেউ কখনো বাধা হবে না, ইনশাল্লাহ। বাধা হয়ে তো কেউ দাঁড়াবে না, তোমার ভাই আসাদুল সেই বাধা হয়ে দাঁড়ায়। আমি কিন্তু তাকে খুন করে ফেলবো যদি আমাদের ভালোবাসার মাঝখানে দাঁড়ায়। মনে রেখো ববিতা। তুমি শান্ত হও। বাপরে, আমরা গরিব মানুষ, তুই ওই মেয়ের সাথে কথা কওয়া বন্ধ করে দে। বাবা, আমি যে ওর সাথে কথা না বলে থাকতে পারি না বাবা। ও যে আমার জান বাবা। তা তো বুঝি বাবা, কিন্তু আমরা যে গরিব মানুষ। গরিব বললে কি আমরা ভালোবাসার কোনো মূল্যই পাবো না? ওই বড় লোকের কাছে গরিব মানুষের ভালোবাসা। বাবা তুমি পেঁচাল পারো না তো। বাবা, ভাইয়া যখন ববিতা পুরো ভালোবাসে তো দুজনের বিয়ে দিয়ে দাও না। মারে, আমরা গরিব মানুষ আর ববিতা হলো বড় লোকের মেয়ে। আঙ্গের সাথে কিভাবে বিয়ে দিব? আচ্ছা, যেটা ভালো মনে হয় এটাই করো। তুমি যদি কখনো শুনতে পাও আমি এই দুনিয়াতে নেই, তখন তোমার কেমন লাগবে? ববিতা, তুমি এই কথা বলছো আর কখনো বলো না। তুমি যদি দুনিয়াতে না থাকো আমি কি করব? আমি কি থাকতে পারবো তোমাকে ছাড়া? বলো। বাদল, পৃথিবীর মানুষগুলো যেন কেমন, ভালোবাসার মর্মটা কি তারা বুঝে না। ভালোবাসার মর্ম তারা তখনই বুঝে যদি ওদের মাঝখান থেকে কিছু হারিয়ে যায়, তখনই ভালোবাসার মর্যাদা দিতে জানে। বাদল, কখনো যদি তুমি বুঝতে পারো বা জানতে পারো আমি কারো হয়ে গেছি, তখন তুমি কি করবে? যদি আমি শুনতে পারি তুমি অন্য কারো হয়ে গেছো, সেদিন আমি তোমাকে খুন করে ফেলবো। কারণ তুমি শুধু আমার, তোমাকে ছাড়া আমি কিছু বুঝি না। তুমি শুধু আমার, আর কারো না। যদি কোনোদিন শুনতে পারি তুমি অন্য কারো হয়েছে, তাহলে তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেবো। চেয়ারম্যান সাহেব, কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি একটু পরিষদে যাচ্ছি। আমি একটু আপনার সাথে কথা বলার জন্য আসছিলাম। আচ্ছা বলো, কি কথা? ওই যে বাদল, ওর সাথে তো আমি পেরে উঠলাম না। আমি তো কম দিলাম না, ভয় ভীতেও বহুত দেখাইছি, কিন্তু ও তো এখনো আমার বোনের পেজ ছাড়তেছে না। এখনো ওরা যোগাযোগ করে, দুজনের সাথে দেখা করে। তো এই জন্য আপনার কাছে আসছে, আপনি একটু থানার থেকে পুলিশ দিয়ে একটু ভয়টা দেখাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ওসি সাহেবকে বলে আমি পুলিশ পাঠানোর ব্যবস্থা করবো না। আচ্ছা ঠিক আছে, একটু তাহলে দেখেন। আর ঠিক আছে, সমস্যা নেই, আমিও থাকবো না। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব,
থানার থেকে পুলিশ অফিসাররা আসছে, আপনিও আছেন, ওই যে বাদলের বাবা আছে এখানে। বাদলটা ফোন করে নিয়ে আসান, আনাইয়া এর একটা ব্যবস্থা নেন। আমার ইজ্জত কিন্তু আর থাকতেছে না। ম্যাডাম, তাহলে কি করা যায়? আশাদুল, আপনার বোন কোথায়? আপনার বোনকে ডাকেন। আর চাচা, আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে আসতে বলেন। আচ্ছা ঠিক আছে। ভাই সাথে ওই ববিতাটাকে আনো তো। কবিতা বাসায় নেই, ওর বান্ধবীর বাসায় গেছে। বাসায় নাই মানে? হ্যাঁ, ও বাসায় নেই। আসাদুল ভাই, আমি তো দেখলাম বাদল ভাইয়ের ঘরে আপনার বোনে কথা বলতেছে। দেখছেন চেয়ারম্যান সাহেব, ওরা এখনো একসঙ্গে আছে। চেয়ারম্যান সাহেব, আপনি বাদলকে ফোন দেন, দিয়ে ববিতাকে সঙ্গে নিয়ে আসতে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে বলতেছি। বাদল, কই তুমি? ববিতা বলে তোমার সঙ্গে আছে, তুমি ববিতাকে নিয়ে তাড়াতাড়ি আশাদুলের বাসায় আসো। দেখছেন চেয়ারম্যান সাহেব, লজ্জা আছে নাকি? ছোট লোক কোথাকার, তোকে না করছি না আশাদুলের বোনের সাথে সম্পর্ক করতে? চেয়ারম্যান সাহেব, খবরদার, আপনি বাদলের গায়ে হাত তুলবেন না। চেয়ারম্যান সাহেব, এখানে তো মেয়ের দোষটাই বেশি। ওই সাথে ওর ঘরে নিয়ে যা। না, আমি যাব না। তোমরা বাদলে কি করবা? ওকে আগে ছেড়ে দাও, তারপর আমি যাব। আসো। না, আমি যাব না। আচ্ছা চাচা, আপনার ছেলেকে নিয়ে যান, আর ঘরে নিয়ে ভালো করে বোঝান। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা নু যাই, তুই আমার মান সম্মান থুবি না। ওই সাথে ববিতা কোথায়? পারেন দে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলবো, তুমি কিন্তু বাইরে যাও না, আমি ওর কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কিরে ববিতা, কি করিস? কিছু না ভাইয়া। শোন, মন খারাপ করিস না, আমি তোর মুখের দিকে তাকায় আমি একটা সিদ্ধান্ত নিছি। শোন, তোদের ভালোবাসার কাছে আমি হেরে গেছি। রাস্তাঘাটে যেদিকে যাই সবাই খালি তোদের কথাই বলে, আর আমারও মেনে নিতে অনেক কষ্ট হয়েছিল। তারপর আমি কি করবো, কিছু করার নেই। তোর মুখের দিকে তাকায় সব মেনে নিচ্ছি। আরে ফোন কর, আসতে কর। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ, ফোন কর, তাড়াতাড়ি ফোন কর। ঠিক আছে, দাঁড়াও, ফোন দিচ্ছি। হ্যালো বাদল, তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো। ভাইয়া তোমার আর আমার সম্পর্ক মেনে নিয়েছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ও কি বল, আসতেছে? হ্যাঁ ভাইয়া, বাদল আসতেছে। এখন শোন, তোদের যে প্রেম কাহিনী শুরু করেছিস, আমার মান ইজ্জত তো নাই। আমি ওর কাছে কখনো হারবো না, হারতে আমি শিখিনি। আমি তোকে গুলি করে মারবো, তবু ওর কাছে তোকে বিয়ে দেবো না। কি বলো ভাইয়া? এটাই সত্য কথা, তুই আমার মাফ করে দিস। ভাইয়া, ববিতা, কে তোমার বাবা? ম্যাডাম, এই যে দেখ, এই যে আমার বোনে গুলি করে মারছে। আমার কি সেন্ট্রি, ওকে অ্যারেস্ট করো। দাঁড়ান ম্যাডাম, বাদল ওকে খুন করেনি, খুন করেছে আমার স্বামী। কি বলেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি।